হোয়াটসঅ্যাপে আমাকে হোমওয়ার্ক দিচ্ছ, আমি ভীষণ খুশি হয়েছি। আমি ভেরি হ্যাপি দেখে যে তোমরা খুব সুন্দর করে তোমাদের হোমওয়ার্কগুলো করছো। আজকে আমরা প্রথমে বাংলা পড়ব। বাংলাতে আমরা যে বর্ণমালাগুলো পড়ছিলাম সেখানে আমরা ক থেকে উ পর্যন্ত পড়ে ফেলেছি এবং লিখেছি। এরপরে আজকে যেটা করব সেটা হচ্ছে চ থেকে ইও পর্যন্ত। চ থেকে কত পর্যন্ত? ইও পর্যন্ত। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে লিখব চ। চটা আমরা কিভাবে লিখি দেখো, আমি বেশ বড় করে লিখছি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। এটা হলো কি চ, বুঝতে পেরেছো? তারপরে চ এর পর আমরা ছটা কিভাবে লিখব? ছটা আমরা লিখব কিভাবে? প্রথমে চটাকে লিখব, তবে একটু ছোট আকারে। এরপরে এ, এটা হলো ছ। তাহলে চ ছ দুটো আমরা দেখে ফেললাম। এরপরে লিখব জ, বর্গীয় জ। বর্গীয় জ কিভাবে লিখবো আমরা? প্রথমে এভাবে মাত্রাটা দিবে, তারপরে এইভাবে, তারপরে এইভাবে, হয়ে গেল বর্গীয় জ। এভাবে আমরা কি লিখবো? বর্গীয় জ। তারপর জ ছ জ, এরপর হচ্ছে ঝ। ঝ কোনটা? জটাকে আমরা একটু উচ্চারণ করার সময় একটু জোর দিয়ে বলি, ঝ। তাহলে প্রথমে ঝ এর ক্ষেত্রে একটা ব্যাপার তোমরা লক্ষ্য রাখবে, আমরা প্রথমে ব এর মতো দিয়ে থাকি ঝতে, কিন্তু উপরে যে তোমরা মাত্রাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে স্টপ হয়ে যাবে, এটার পরে কিন্তু আর থাকবে না। কেন? কারণ এটাও অর্ধমাত্রা। এইভাবে আমরা ঝটা দিব, একটু উঁচুতে তুলব, তারপরে এই বরাবর যেটা আমরা শেষ করিনি সেটা আমরা শেষ করব। বুঝলে তো? আমি আরো একবার তোমাদেরকে লিখে দেখাচ্ছি, তোমরা বেশিরভাগই এই জিনিসটাতে ভুল করো। কিভাবে লিখি আমরা? প্রথমে এভাবে দিয়ে এভাবে, তারপরে ব আমরা যেভাবে দিই সেভাবে দিব, এই যে ব এর মতো হয়ে গেল। তারপরে এই একটু উপরে তুলব, আর যে মাত্রাটা শেষ হয়নি সেই মাত্রাটা এখান থেকে স্টার্ট করব। এখানে কিন্তু কোনো মাত্রা থাকবে না, এখানে কিন্তু খালি থাকবে। এই জিনিসটা তোমরা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তারপর চ ছ জ ঝ, এরপর আমরা লিখব কি? ইও। ঠিক আছে? তোমরা কিন্তু অনেকে নিও বলো, এটা কিন্তু ভুলেও বলবে না, এটা হচ্ছে কি? ইও। ইও আমরা কিভাবে দিব? এ যেভাবে দেয় সেভাবে দিব, তারপরে এখানে একটা এইভাবে প্রজাপতির পাখার মতো, তাই না? আমি আরো একবার দেখাচ্ছি। প্রথমে এই যে আমরা প্রথমে এ এর মতো করে দিব, তারপর আমরা এইভাবে দিব, এই হয়ে গেল কি? ইও। বুঝতে পেরেছো? তাহলে আমরা আজকে কি কি শিখলাম? চ ছ জ ঝ ইও। তোমরা নিশ্চয়ই, আমি আজকে একটা একটা করে বড় বড় করে তোমাদেরকে লিখে দেখিয়েছি, আশা করি তোমরা ভালোভাবে সেটা শিখতে পারবে। চ ছ জ ঝ ইও বাংলাতে এই পাঁচটি বর্ণ আমরা শিখে ফেলেছি। তোমরা খাতায় যেভাবে প্রত্যেকবার লিখো, চ এক লাইন লিখবে পুরো খাতা জুড়ে, তারপর ছ লিখবে, তারপর বর্গীয় জ, তারপর ঝ, তারপর ইও। এভাবে তোমরা লাইন করে করে লিখবে এবং তোমাদের খুব ভালো হয় যদি মাঝখানে তোমরা এভাবে স্কেল করে দাও। এভাবে যদি তোমরা স্কেল করে দাও তোমাদের বাংলা খাতাতে, তাহলে সেটা আরো দেখতে সুন্দর লাগবে এবং তোমাদেরও লাইন বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপরে চলো আমরা পরবর্তী পর্যায়ে চলে যাই। এরপরে আমরা লিখব ইংলিশ। ইংলিশে আমরা কি লিখবো বলো তো? ইংলিশে আমরা লেটার শিখছিলাম। লেটার মানে কি? লেটার মানে হচ্ছে বর্ণ। আমরা বাংলাতে বলে থাকি বর্ণ, আর ইংলিশে বলে থাকি লেটার। বাংলাতে সব বর্ণ মিলে হয় বর্ণমালা, আর ইংলিশে সব লেটার মিলে হয় অ্যালফাবেট। তাহলে এই যে আমরা অ্যালফাবেটসগুলো শিখছি, আমাদের যে বর্ণগুলো বা লেটারগুলো শিখছি, সেখানে আজকে আমরা কি শিখবো? আজকে আমরা পি থেকে টি পর্যন্ত শিখবো, পি থেকে টি পর্যন্ত। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা লিখব ক্যাপিটাল লেটার বা বড় হাতের পি, এরপরে আমরা স্মল লেটার পিটা লিখব। কিভাবে? প্রথমে আমরা লাইনটা টেনে
এই যে 4টা লাইন আমি এঁকেছি, এখানে প্রথমে বড় হাতের পিটা কিভাবে লিখি? আমরা জানি যে ক্যাপিটাল লেটার বা বড় হাতের লেটারগুলো কি করে, প্রথম 3টা লাইন টাচ করে। তাহলে আমরা প্রথম লাইন থেকে স্টার্ট করব এবং থার্ড লাইন পর্যন্ত টেনে তারপর আমরা এই পিটাকে কমপ্লিট করব। এই হয়ে গেল পি। এবং স্মল লেটার পি কিভাবে করব? স্মল লেটার পিটা করার জন্য আমাদের সেকেন্ড লাইন থেকে স্টার্ট করতে হবে। দেখতে অনেকটা ক্যাপিটাল লেটার পি এর মতোই, কিন্তু এটা স্টার্ট হবে নিচে থেকে, এক লাইন পর থেকে এবং এক লাইন নিচে পর্যন্ত নামবে এবং এইভাবে হবে আমাদের স্মল লেটার পি। আমি আরেকটু স্ট্রেট করে টেনে দিই। এভাবে হবে কি স্মল লেটার পি। পি এর পর আমরা কি লিখব? পি এর পর আমরা লিখব কিউ। কিউটা আমরা একটু ও এর মতো করে তৈরি করব, তারপরে এইভাবে হচ্ছে ক্যাপিটাল লেটার কিউ। আর স্মল লেটার কিউটা কিভাবে? ঠিক পি এর অপোজিট। এটা হচ্ছে কি স্মল লেটার কিউ। তাহলে পি কিউ শেষ, এরপর আমরা আরো 3টি লেটার লিখব। পি কিউ, এরপর কি আসে? আর। আরটা কিভাবে লিখব? পি এর মতোই, প্রথম 3টা লাইন পি কিউ আর। স্মল লেটার আরটা মোটেও ক্যাপিটাল লেটার আর এর মতো না, এটা হচ্ছে ঠিক এইভাবে, এটা হলো স্মল লেটার আর। তাহলে হয়ে গেল কি আর পর্যন্ত পি কিউ আর। এরপর লিখব এস। এসটা হচ্ছে প্রথম 3টা লাইন এইভাবে, আবার ছোট হাতের এস বা স্মল লেটার এসটা হচ্ছে এইভাবে পি কিউ আর এস। আমরা 4টা লেটার লিখে ফেললাম। এরপরে বাকি আছে আরেকটি, সেটি হচ্ছে টি। খুব সোজা একটা লেটার লিখতে, এইভাবে একটা লম্বা টান দিবে আর এইভাবে হয়ে গেল ক্যাপিটাল লেটার টি। এবং স্মল লেটার টিটা কিভাবে? স্মল লেটার টিটা লেখার জন্য আমাদেরকে উপরে যে লাইনটা দেখতে পাচ্ছ সেটার একটু নিচে থেকে স্টার্ট করতে হবে, উপরের লাইনে টাচ করা যাবে না। এবং একটু এভাবে ঘুরিয়ে দিতে পারো এবং ছোট্ট একটা এভাবে দাগ দিয়ে দিবে, হয়ে গেল স্মল লেটার টি। তাহলে দেখো পি কিউ আর এস টি, আমরা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুটোই আমরা কি করে ফেললাম? শিখে ফেললাম। তারপরে চলো আমাদের লেটারের পর আমাদের আর কি পড়া আছে সেটা আমরা এখন পড়বো। আমরা গত ইংলিশ ক্লাসে অ্যাক্টিভ ইংলিশ পড়েছি। আজকের যে ক্লাসটি সেটাতে আমরা পড়ব রাইমস। রাইমসের মধ্যে তোমাদের রাইমস বুকে আমরা গত ক্লাসে পড়েছি আই লাভ মাই কান্ট্রি। এটা একটু করে আমি আগে শুনিয়ে দিই, যাতে করে তোমরা যদি ভুলে যেয়ে থাকো তাহলে সেটা যাতে আবার মনে থাকে। আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই ল্যান্ড, গ্রিন বাংলাদেশ, মাই হোমল্যান্ড। এই যে ছোট্ট একটা রাইমস। এরপরে দেখো আমরা আজকে পড়ব লিটল স্টার। খুবই জনপ্রিয় একটা রাইমস, একদম সব বাচ্চাদেরকে এই রাইমসটা বলতে শোনা যায়, অনেককে আমি বলতে শুনেছি। এই রাইমসটা খুবই পপুলার একটা রাইমস এবং এটা খুব সুন্দর করে গেয়ে গিয়ে অনেকে এটা আবৃত্তি করে থাকে। এখানে দেখো একটা মেয়ে, সে কি করছে? সে বারান্দায় দাঁড়িয়ে বা ছাদে দাঁড়িয়ে সে দেখছে। কি দেখছে? এই যে দেখো এখানে চাঁদ দেখা যাচ্ছে আর পাশে মিটমিট করে জ্বলা কিছু তারা দেখা যাচ্ছে। তার মানে কি এই পুরো রাইমসটা ওদেরকেই নিয়ে, মানে এই জিনিসগুলোকে নিয়ে। কি কি বলা হয়েছে সেটা আমরা রাইমসটা পড়লেই এখন বুঝতে পারবো। এখানে কি বলা হয়েছে দেখো, প্রথমে বলা হয়েছে এটা নামটা, সবগুলো রাইমসের উপরেই একটা নাম থাকে। এই রাইমের নাম হলো লিটল স্টার। লিটল স্টার মানে কি? ছোট তারা। এখানে কি বলা হয়েছে? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। এখানে যে বলা হচ্ছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এর মানে হচ্ছে মিটমিট করে যে তারাগুলো জ্বলছে,
হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। তারপর কি, তুমি কি জিনিস সেটা আমি খুব অবাক হয়ে দেখি। এটা কিন্তু এই খুকিটাই বলছে কিন্তু। আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই, অর্থাৎ হচ্ছে পৃথিবীর অনেক উপরে, মানে পৃথিবীর অনেক উপরে তারা আছে। লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই, অর্থাৎ কি, ডায়মন্ড তো তোমরা দেখেছো, ডায়মন্ড কীরকম স্বচ্ছ একটা পাথর যেটা চকচক করে, সেরকম এই যে স্টারগুলো বা তারাগুলো আকাশের পৃথিবীর অনেক উপরে, আকাশের মধ্যে কীভাবে জ্বলছে, ডায়মন্ডের মতো মিটমিট করে এগুলো জ্বলছে। লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই, অর্থাৎ খুকুমনি দেখো কত সুন্দর একটা উপমা দিয়েছে। আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই, অর্থাৎ পৃথিবীর অনেক উপরে আকাশের মধ্যে তারা কীভাবে জ্বলছে, ডায়মন্ডের মতো চকচক করছে বা মিটমিট করে জ্বলছে। তাহলে আবার আমরা একটু করে পড়ি। রাইমসের নাম কি, লিটল স্টার। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. আমি কিন্তু তোমাদেরকে গেয়ে শুনিয়েছি এবং তোমরা চেষ্টা করবে এইভাবেই করার জন্য রিসাইটটা, তাহলে অনেক সুন্দর লাগবে এটা শুনতে। তাহলে আজকে তোমাদের পড়া কি থাকলো, এই যে লিটল স্টারটা তোমাদেরকে আজকে আমি আবৃত্তি করে গিয়ে শুনিয়েছি, এটার সাথে এটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে না, শুধু মুখে মুখে মুখস্থ করবে এবং আমাকে গত ক্লাসে যেভাবে তুমি রেকর্ড করে পাঠিয়েছো তোমরা সেভাবে রেকর্ড করে ভিডিও অথবা অডিও করে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে অথবা গ্রুপে পাঠাতে পারবে। আর সেই সাথে আমাদের হ্যান্ডরাইটিংয়ের মধ্যে ছিল, হোমওয়ার্কের মধ্যে ছিল বাংলা চ থেকে ইউ পর্যন্ত এবং সেই সাথে ইংলিশে পি থেকে টি পর্যন্ত স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার সবগুলো। আজকের পড়া তাহলে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদ থেকো। বাই বাই।